Yeah, you're from Thailand? Yes. Okay, I am from Bangladesh. Nice to meet you. Welcome. You know Bangladesh? Yeah. Okay, thank you. Bye. Thank you. You're also student? Yeah. Yeah. Okay. Hello. What's your name? What's your name? My name is Olivia. Chalu. Hello. You from? আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, আর আজকে যাচ্ছি ব্যাংককে থাকা ইন্ডিয়ান এম্বাসিতে। তো দর্শক, আমি শুধু এম্বাসি যে তথ্যটা আপনাদেরকে দিয়ে দিব তা না, আমি এম্বাসিতে যাওয়ার সময় মোটামুটি আশপাশে যা চোখের সামনে পড়ে সব কিছু ভিডিও করার চেষ্টা করি, সেই জন্য আমার ভিডিওটা বড় হয়। তো এখন আমি যাচ্ছি, আমি মোটামুটি বাসে করে চলে আসছি আমার এই এম্বাসির কাছাকাছি। এখন আছে হয়তো বা আধা কিলোমিটার, সেই রাস্তাটুকু আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো এম্বাসি আমি যে গুগলে চার্জ দিলাম যে সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তো এখানে অনেক সময় দেখা গেলো গুগলে থাকে একটা, যাওয়ার পরে নোটিশ থাকে আরেকটা। তো যাচ্ছি এখন, যাওয়ার সময় আশপাশে চোখের সামনে যা পড়তেছে আমি ভিডিও করার চেষ্টা করছি, রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই পাশে দুই পাশে অনেকগুলা আছে, মাসাজ পার্লার আছে। আর মাসাজ পার্লারের মেয়েগুলো মোটামুটি আমার ক্যামেরাগুলো দেখে ওরা সবগুলো মুখ ঘুরে ফেলতেছে, আমি বুঝতেছি না আসলে কী কারণ। ওরা মাসাজ পার্লারের যে মেয়েগুলা বা রেড লাইট এরিয়াতে ওইরকম ভিডিও করলে অনেক সময় মেয়েগুলা মুখ ঘুরিয়ে ফেলে। আর এমনিতেই ওপেনলি যারা স্কুল স্টুডেন্ট মেয়েরা আছে, ওরা কিন্তু সরাসরি আরও ক্যামেরার সামনে চলে আসে, ওরা ওই মুখ ঘুরায় না। কিন্তু এই মাসাজ পার্লার বা রেড লাইট এরিয়াতে যারা যেসব মেয়েরা আছে, ওরা ক্যামেরা দেখলেই লুকায় থাকে। দর্শক, কাছাকাছি চলে আসছি, আর বেশিক্ষণ না, মনে হয় কত আর 200 মিটারের মতো আছে। তো এখানে এই এলাকাটা একটু আবাসিক এলাকার মতো মনে হচ্ছে, সুন্দর একটা এলাকা। এই এলাকাটাতে আমি আগে আসা হয়নি আমার। তো এখানে দেখলাম অনেকগুলো মাসাজ পার্লার, এখানে অনেক শোরুম আছে, মোটামুটি সুন্দর এরিয়াটা, অনেক গাছ টাছ আছে, ঠান্ডা আছে, মোটামুটি ঠান্ডা আছে এরিয়াটা আর কি। তো আমি এই যে আপনাদেরকে ওই পাশটা দেখাচ্ছি, আমি অলরেডি চলে আসছি, কাছাকাছি চলে আসছি। দর্শক, এই যে আসার পরে এখন নোটিশ দেখলাম, আমি দেখলাম সারাদিন খোলা থাকে, আর এখন নোটিশে দেখি 4টা থেকে 5টা, মাত্র 1 ঘন্টা খোলা। এই যে এম্বাসি অফ ইন্ডিয়া, একটা এম্বাসি অনলি 1 ঘন্টার জন্য খোলা। বুঝতে পারলাম না এখানে ভিসা দেওয়া হয় কিনা আল্লাহ জানে। 1 ঘন্টার জন্য খোলা, কোনো লোকজন নাই এখানে। যাই হোক, তারপরে যেহেতু আসছি কথা বলে যাব।
আমি এখন 3টা বাজে, এখন বাজে 3টা, আমি 1 ঘন্টার দিকে আশপাশে ঘুরবো, আপনাদেরকে যদি ভালো কিছু চোখে পড়ে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকতে পারেন। যে দর্শক আমি দেখাচ্ছি, এই যে আমার পিছনে ইন্ডিয়া এম্বাসি অফ ইন্ডিয়া লেখা আছে, এটা হচ্ছে গিয়া থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত এম্বাসি অফ ইন্ডিয়া। তো দর্শক এখন আমি যাবো একটু ওইদিকে, যেদিকে আসছি তারও অপোজিটেই, মানে হাটের তার ওইদিকে যাবো। তো এদিকে আসার পরে একটা সুন্দর একটা মাঠ দেখলাম আমি, মানে ব্যাংককে আপনারা ঘুরলে এদিক সেদিক যেখানে ঘুরেন হঠাৎ করে সুন্দর কিছু চোখে পড়বে। দেন কত সুন্দর একটা মাঠ, এখানে অনেক ছেলেমেয়েরা খেলাধুলার জন্য রেডি হচ্ছে। তো আমি এখন চাচ্ছি যে এই মাঠটা মোটামুটি চারিপাশে ঘুরে ঘুরে ভিডিও করব। এটা খুবই সুন্দর একটা মাঠ, খুব সুন্দর একটা এরিয়া। এখানে অনেকেই এই পাশে অনেকগুলো দোকান ছিল, সেগুলো এখন বিকালবেলা তো এখন বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানকার সিস্টেমগুলো একটু অন্যরকম। কোনো কোনো দোকান বিকালে খুলে সারা রাত ওপেন থাকে, কোনো কোনো দোকান সকালে খুলে বিকালে অফ করে দেয়, মানে কোনো কোনো এলাকা আর কি, এক একটা এলাকায় এক রকম সিস্টেম। তো এখন আমি মাঠের চারপাশ দিয়ে একটু ঘুরবো, ঘুরে ঘুরে যা যা চোখের সামনে পড়ে আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, সুন্দর একটা মাঠে চলে আসছি। আমি আসছিলাম ইন্ডিয়ান এম্বাসিতে। তো এম্বাসি যেহেতু 1 ঘন্টা পরে খুলবে, আমি এখানে একটু ঘুরবো, আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আবহাওয়া খুবই ভালো থাকে, মানে সকালবেলা কি সকাল থেকে 3টা 4টা পর্যন্ত খুব গরম থাকে, রোদের তাপ থাকে তো খুব বেশি। আর এখন বিকালবেলার আবহাওয়া খুবই আরামদায়ক, খুবই আরামদায়ক। তো এই আবহাওয়াটাতে এই এলাকাটা খুবই সুন্দর। এখানে যে অনেক স্কুলের ছেলে মেয়েরা হাঁটতেছে, এখানকার ছেলে মেয়েরা অত্যন্ত ভদ্র, স্কুলের ছেলে মেয়েরা আছে। মোটামুটি আপনি কোনো প্রশ্নগুলোর সাথে সাথে উত্তর দিবে অবশ্যই। কোনো ঠিকানা অ্যাড্রেস জিজ্ঞেস করলে তারা এসে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে। তো দর্শক আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এখন একটা মাঠে চলে আসলাম, এখানে অনেক ছেলে মেয়েরা খেলাধুলার জন্য রেডি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
Hello, you from Thailand? Yes. I am from Bangladesh. Hi. Hello. Hello everyone. দর্শক এই পাশ দিয়ে চলে আসলাম। এই পাশে অনেক ছেলে মেয়েরা, এরা থাইল্যান্ডের বাসিন্দা। তো সবাই স্টুডেন্ট এখানে, যারা খেলাধুলা করতে আসছে। আর এই যে এখানে দেখেন ওরা ব্যায়াম করতেছে, অলরেডি খেলার আগে প্রস্তুতি নিচ্ছে। এখানে অনেক ছেলে মেয়েরা ড্রেস পরে আসছে, কেউ লাল ড্রেস, কেউ ব্লু ড্রেস। হ্যাঁ, তো এরা হয়তো একটু পরে থেকে খেলা শুরু করবে। এখন প্রস্তুতি নিচ্ছে, ব্যায়াম ট্যায়াম করতেছে। খুবই সুন্দর একটা জায়গা। তো এখানে আমার আগে আসা হয় নাই, আমি এম্বাসিতে আসছিলাম। এম্বাসি একটু 1 ঘন্টা পরে খুলবে বলে আমি এদিকে আসছি। দর্শক এখানে দেখেন, এখানে এই মাঠের নিচ দিয়া রাস্তা চলে গেছে। এই যে এখানটা, যে এই নিচ দিয়ে আপনারা ভিতরে ঢুকলে, এই যে এখানটা রাস্তা দেখেন, নিচ দিয়ে ভিতরে ঢুকে রাস্তার ওই পাশ দিয়ে বের হয়ে যায়। এটা সম্ভবত নিচে পার্কিংয়ের নিচে ওই দেখেন, এই যেখানে ম্যাপ দেওয়া আছে, পার্কিংয়ের নিচে পার্কিংটাকে করা হয় এবং হাঁটার রাস্তাও আছে। মানে এত সুন্দর করে রাখছে যে উপর দিয়েও যা হাঁটা যায়, আবার নিচ দিয়েও হাঁটা যায়, নিচে দিয়ে আবার পার্কিং, সম্ভবত পার্কিং করে রাখছে। যারা এখানে আসে খেলাধুলার জন্য, তারা হয়তো বা গ্যালারি হয়তো অনেকে নিয়ে আসে, বা অন্য অন্য জায়গার পার্কিংও এখানে আছে হয়তো, বা আশেপাশে কোনো ইয়েতে কী বলে, কোনো অফিস আদালতের পার্কিংও মনে জায়গা করে আর কি। তো এই পাশে দেখতে পাচ্ছেন বাম সাইডে অনেক মানুষ, আরও খেলাধুলা করার জন্য রেডি হচ্ছে। খুবই তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক মেয়েরা দৌড়াচ্ছে, কেউ কেউ প্রস্তুতি নিচ্ছে, কেউ কেউ আবার বাম পাশে বসে আছে। মোটামুটি মানে একটা সুন্দর একটা এরিয়া, এখানে সব স্কুলের মেয়েরা খেলাধুলার জন্য খুবই অবশ্যই। মানে ব্যাংককে এরকম অনেকগুলো মাঠই আছে, এরকম অনেক খালি জায়গা আছে। আমাদের দেশে তো, ঢাকাতে তো এরকম খালি জায়গা খুব কম আছে। হ্যালো, ইউ আর ফ্রম থাইল্যান্ড? ওকে, আই এম ফ্রম বাংলাদেশ। নাইস টু মিট ইউ। Welcome. You know Bangladesh? Yeah. Okay, thank you. Bye. Thank you. You are also, student? Yeah. Yeah. Okay, thank you. Hello. তো দর্শক অলরেডি 4টা বেজে গেছে। তো এখন দেখি এম্বাসির দিকে যাই। এম্বাসি এখান থেকে বেশি দূর না, 5-7 মিনিটের রাস্তা, হেঁটে হেঁটে যাবো, যাই বিস্তারিত আপনাদেরকে জানাবো।
দর্শক ব্যাংককে এরকম রাস্তার পাশে অনেক দোকান বসে, আর মূলত মানুষ কিন্তু এইসব দোকান দিয়ে খাওয়া দাওয়া করে। আর দর্শক দেখেন, ছোট একটা কুত্তা দেখে বড় কুত্তাটা কত মানে মানে ভাব নিচ্ছে যে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, এরকম একটা অবস্থা। মানে এই দুইটা এই পাশে দুইটা কুত্তা ছোট, আর ওই কুত্তাটা একটু মানে বাঘের মতো মোটামুটি তরতাজা, এই জন্য হ্যাঁ পাওয়ার দেখাচ্ছে আর কি। তো দর্শক চলে আসছে মোটামুটি এম্বাসির কাছাকাছি। তো এম্বাসির ভিতরে যে একটু দেখি কি কি হয়। এই যে এম্বাসির যে দারোয়ানটা দাঁড়িয়ে আছে এখানে। তো এটা হচ্ছে দর্শক, আমি আবারও বলছি, এটা হচ্ছে ব্যাংককে থাকা ইন্ডিয়ান এম্বাসি। তো বুঝলাম না 1 ঘন্টার জন্য মানুষ কি ভিসা দিবে এখানে, খুব একটা মানুষও নাই। তো ওনাকে আমি জিজ্ঞেস করছি আমার মানে কি ভিডিও কি বন্ধ করে দিব না ভিতরে যাব। তো ও বলতেছে ওই যে লকার দেখাচ্ছে আমাকে, লকারে কি, লকারে রাখবো, পকেটে রাখবো মোবাইল, বুঝতেছি না বিষয়টা আসলে। তো দর্শক এখান থেকে আমি চলে আসছি। এখানে বিষয়টা হচ্ছে কি আমি বুঝলাম না, ওনারা মানে মানে মোবাইল নাকি এখানে জমা রাখতে হয়, মোবাইল টোবাইল ব্যাগ ট্যাগ সব জমা রেখে পরে ভিতরে ঢুকতে হবে। মোবাইল আমি অফ করে পকেটে রাখবো, পরে জমা রাখবো কেন? তাই আমি হঠাৎ করে কেন জানি আমার মানে ভালো লাগে না বিষয়টা, আমি আর ভিতরে ঢুকেই নেই। একও তো দেখলাম এখানে কোনো দর্শকই নাই, মানে কোনো মানুষই নাই যে এম্বাসিতে আসছে এরকম কিছু। 1 ঘন্টার জন্য খোলা, ভিসা কি দিবে কি দিবে না এরকম মানে একটা মানে নিশ্চয়তা নাই। তো এর মধ্যে আবার বলতেছে মোবাইল টোবাইল সব কিছু এখানে লকারে রাখিয়া তারপরে ভিতরে ঢুকতে হবে। তা আমি এই মুহূর্তে অবশ্যই সমস্যা নাই, মোবাইল টোবাইল রাখিয়া যাওয়া যায়, কিন্তু আমি এই মুহূর্তে আর কেন জানি ঢুকতে চাচ্ছি না মোবাইল টোবাইল রেখে। হয়তো বা পরে একদিন কোনো দিন আসলে আসতে পারি। তা আমি এই মুহূর্তে আর ভিতরে ঢুকি নাই। তো আপনাদেরকে আমি অ্যাম্বাসিটা দেখালাম, যদি আপনারা কেউ ইন্ডিয়ান এই অ্যাম্বাসিতে এখানে আসতে চান, যারা ব্যাংককে থাকেন, আসেন টুরিস্ট হিসেবে। যদি আপনারা এম্বাসিতে, ইন্ডিয়ান এম্বাসিতে আসতে চান, তাহলে এই যে গুগলে চার্জ দিয়ে এখানে চলে আসতে পারবেন। এটা মোটামুটি সুকুম্বিত এরিয়া, আসক যে আছে তার এই এরিয়াতেই, আসকের থেকে 1 কিলোমিটার দূরে আর কি। তো এখানে আপনারা যদি আসতে চান আসতে পারেন, আসে আপনারা নিজেরা কথা বলে নিন ভিসা দেয় কিনা। আমি আর তথ্যটা দিতে পারলাম না, দুঃখিত। আমার মানে হঠাৎ করে কেন জানি মানে ঢুকতে আর ইচ্ছে হলো না। আমার বলতেছে এখন লকার আছে, যে লকারের ভিতরে মোবাইল টোবাইল সব কিছু রেখে তারপরে ভিতরে যেতাম। তা আমি ভাবলাম যে লকারে রাখবো, আবার ভিসা হবে কি হবে না তারও নিশ্চয়তা নেই। ভিসা হইলে না রেখে যেতাম। আর 1 ঘন্টার জন্য অফিস খোলা, এখানে কি ভিসা দিবে আমি বুঝতেছি না। যাই হোক, তার জন্য আমি মানে আমার আর ঢুকতে ইচ্ছে হলো না। তো সবাই ভালো থাকবেন। আমি ভিডিওটা একটা শেষ করবো না, আমি এখন যেতে যেতে আরও রাস্তার পাশে যা যা সামনে পড়ে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো। যারা দেখতে চান দেখতে পারেন ভিডিওটা।
দর্শক, আমি এখন এই যে মেন রোডে চলে আসছি। এখান থেকে চাইলে এমআরটি দিয়েও যাওয়া যাবে, মেট্রো রেল দিয়ে, অথবা বাসে করে হয়তো যাওয়া যাবে যেখানে যাব। তো দেখি কীভাবে যাওয়া যায়, একটু আগে এই জায়গাটা ঘুরে নিই, দেখে নিই, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আর দেখেন এই যে ব্যাংককের জ্যাম দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম ব্যাংককে প্রচুর জ্যাম থাকে। এখানে মোটামুটি অনেক জ্যাম, আর রাস্তার আমার ক্রস করতে পারে। রাস্তা ক্রস করার জন্য অবশ্যই সবুজ বাতি জ্বললে, রাস্তা পারাপারের সিগন্যাল পড়লেও কিন্তু রাস্তা পারাপার হইতে হয়, কারণ এখানে প্রচুর গাড়ি আসা যাওয়া করে, নাহলে অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মানে রাস্তা পারাপারের সিগন্যাল না পড়লে রাস্তা পারাপার করাটা মানে অনলিগেল। সেই জন্য ব্যাংককে যারা রাস্তা পারাপার হবেন তারা অবশ্যই সিগন্যাল দেখে রাস্তা পারাপার হবেন। এই মুহূর্তে আমি ওভারব্রিজে উঠলাম, এটা হলো গিয়া সুকুম্বিত আশোক এরিয়াতে। তো এখানে ওভারব্রিজ উঠে আমি রাস্তাটা পার হচ্ছি, কারণ ওই পাশ দিয়ে যেতে হয়, তারপর ওই পাশ দিয়ে যাব। আর এখানে একটা মার্কেট আছে, মার্কেটে ঢোকার চেষ্টা করব। এখানে অবশ্য মানে সাশ্রয়ী রেটে মোটামুটি খাবার দাবার পাওয়া যায়, সম্ভব হলে খেয়ে নিব। আর এখানে দেখেন প্রচুর মানুষ, কিন্তু এখানে এই ইয়েটাতে এমআরটি স্টেশনটাতে প্রচুর মানুষ হয়। কারণ এটা একটা সেন্টার, একটা ব্যাংককের সেন্টার বলতে পারেন। এখানে প্রচুর লোকজন মানে আসা যাওয়া করে এই স্টেশনে দিয়ে। একটা মার্কেটে ঢুকে গেলাম। এখানে যে মানে অনেক ধরনের খাবার পেয়ে পাওয়া যায়। এখানে প্রথমে টাকা দিয়ে এরকম কার্ড নিতে হয়, কার্ডে টাকা করে দিয়ে চার্জ করে দিয়ে দেয়। তো যেখান থেকে খাবার নেবো সেখানে কার্ডটা দিলে ওরা আবার পেমেন্ট কেটে নেবে। আপনারা যদি বেশি টাকা হচ্ছে কার্ডে চার্জ করে রিচার্জ করে নিয়ে আসেন, তো আপনারা যেই টাকা খরচ করবেন বাকি টাকা আপনারা আবার ক্যাশ থেকে ফেরত নিতে পারবেন। তো এখানে কিন্তু খাবারের অনেকগুলো জোন আছে, মানে একটা আছে মনে করেন শুধু ভেজিটেবল, একটা ডেজার্ট এরিয়া, মানে এখানে যে আম ভাত এগুলো ডেজার্ট, এখানে ডেজার্ট এরিয়া, শাকসবজি এরিয়া আছে, চিকেন বিফের এরিয়া আছে, আবার যে ওদের যে খাবার
আমরা যেটা খাই না, পর্ক টক, এগুলোর একটা এরিয়া আলাদা, মানে এখানে আলাদা আলাদা করা আছে, এই জন্য সমস্যা নেই, এখানে খাওয়া যায়। আপনারা যারা মুসলমানরা আসবেন তারাও কিন্তু এখান থেকে খেতে পারবেন। এখানে আইটেম ভাগ ভাগ করা আছে। তো আমি এখান থেকে কিনেও আপনাদেরকে দেখাবো। আমি আমাদের যে খাবারের জোনটা সেটা খুঁজতেছি, ভেজিটেবল অথবা চিকেন টিকেন এগুলা। এখানে যে উপরে লেখা আছে দেখতে পারেন আপনারা, মানে কি কি কোথায় কি পাওয়া যায়। বিফ এবং কি বলে যে কি এখানে লিস্ট দেওয়া আছে অবশ্য, চিকেন, বিফ, রুটি, এগুলা মানে ভাজা আছে, কারি করে রান্না করা আছে, এগুলো আপনারা এখান থেকে অর্ডার করে খেতে পারেন। এখানে কিন্তু বিরিয়ানিও পাওয়া যায়। তো আমি এখানেই অর্ডার করলাম, যেহেতু এই জোনটা আমাদের জন্য ঠিক আছে, চিকেন বিফ, এখানে মানে অন্য অন্য খাবার নাই এই জোনটাতে। তো আমি এখানে একটা চিকেন অর্ডার করলাম, আর যে এখানে যে কি বলে বিরিয়ানি আর চিকেন। এখানে দাম কিন্তু মানে অন্য অন্য জায়গাতে খুব সাশ্রয়ী রেট এই জায়গায়। মোটামুটি ব্যাংককের মধ্যে এখানে জিনিসও ভালো পাওয়া যায়, দামটা একটু মানে অন্য অন্য জায়গার থেকে কম পাওয়া যায়। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে মার্কেটের নাম হচ্ছে টার্মিনাল 21, এরিয়াটা হচ্ছে আসোকে। এই যে একটা রাইস নিল, একটু কি জানি টমেটো মোমোটো এগুলো কিছু দিবে, আর সাথে যে বাটি দিবে, বাটির মধ্যে দিবে তরকারি, এই যে তরকারি। এখানে রুটিও আছে ইন্ডিয়ান স্টাইলে, এই একটা পিস দিব, দুইটা আলু দিব, একটু ঝোল টুল দিবে। কিন্তু ঝোল টুল দেখতে সুন্দর, কিন্তু আসলে ওইরকম কিন্তু আমাদের দেশের মতো না। রান্নাটা মনে হচ্ছে আমাদের দেশের মতো। যে কার্ডটা আমি দিলাম, উনি কার্ডটা ওনার ইয়েতে পাঞ্চ করে আবার কার্ডটা আমাকে দিয়ে দিবে, কারণ আমার কার্ডে 12 টাকা আছে। এখানে 45 বাদ উনি রাখলো, আমাকে একটা খালি বাটি দিল, এখানে আমি সস নিব। এই যে একটা বিরিয়ানি নিলাম, একটা চিকেন পিস দিল, এই যে সসটা আমি এখান থেকে সস নিব, একটু মিষ্টি সস এগুলা। তো দর্শক, এখানে যে প্রাইসগুলো আছে মোটামুটি ব্যাংককের মধ্যে কিন্তু এই প্রাইসগুলো কিন্তু অনেক কমই অন্য অন্য জায়গার তুলনায়। আর এই যে মরিচের সস আমি নিব না, আমি মিষ্টি সস নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই কি বলে তরকারি কালারটা কিন্তু অত্যন্ত সুন্দর, কিন্তু যতটা সুন্দর ততটা টেস্টি না। জাস্ট পেট ভরার জন্য নেওয়া এখান থেকে। দর্শক, মোটামুটি সন্দেহ গেছে, এই আজকে রাত্রে খাবার ধরতে পারেন। আজকে আর ভাত খাওয়া হবে না, এই খাবারটাই শেষ। তো এখানে এই যে একটা ভাত দিল, একটা বাটি ভাত, আর একটা বাটিতে তরকারি, একটু সস দিলাম। এবারটা খাবারটা খেয়ে চলে যাব। মোটামুটি খাবার দাবার শেষ, এখন চলে যাওয়ার পালা।
দর্শক আমি অলরেডি এমআরটি স্টেশনে চলে আসলাম। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো যাই হোক আমি ভিডিওটা আর বড় করবো না, আমি এখান থেকে শেষ করে দেবো। আমি এখান থেকে এমআরটিতে টিকিট কেটে এখান থেকে চলে যাব, সেটুকু আর আপনাকে দেখাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।